রিসেলার হোক, সেলার হোক বা শৌখিন ভাবে নিক, সবার জন্য এখন একই দাম। এবারে 2 থেকে 2,500 ওয়ার্ড মুখস্থ রাখতে পারে, যা শিখাবেন ওরা শিখতে পারে। নিজস্ব ভাবে কোনো কথা বলে না, পাখি অনুকরণ করে এবং কালার কোয়ালিটি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই সামনে এগুলো কি নিয়ে বসে আছেন? ওইটা হলো বড় আপা, মানে বড়? ওর বয়স 2 বছর। হ্যাঁ 2 বছর বয়স? হ্যাঁ, বাট ওর ফেদারটা কাটা আছে, এই জন্য এমন মনে হয়। এই যে চোখ দেখতে বোঝা যায় যে এদের বয়স হয়েছে। বাট ও মাশাআল্লাহ। আমার 10 কাছে থাকে। কাছে থাকে না? হ্যাঁ হ্যাঁ আর সামনে এগুলো তো মাশাআল্লাহ। হ্যাঁ, এইখানে আমার কাছে ছিল অনেকগুলো 8 পিস ছিল। 8 পিস ছিল? হ্যাঁ, আর যেগুলো বাবা মা সহ আছে সেগুলো রেখে দিছি। ঠিক আছে। মাশাআল্লাহ। এটা বিস্তারিত কিছু বলেন আরিফ ভাই। বিস্তারিত হচ্ছে এই পাখিগুলো আপনার প্রচুর কথা বলতে পারে, 2 থেকে 2,500 ওয়ার্ড মুখস্থ রাখতে পারে, ছোরা ইয়া যা শিখাবেন ওরা শিখতে পারে। পাখি আসলে নিজস্ব ভাবে কোনো কথা বলে না, পাখি অনুকরণ করে। জি ভাই। আপনি যা শিখাবেন ওরা সেটা অনুকরণ করে। আর এই পাখিগুলোর আয়ুকাল আল্লাহ যদি বাচ্চা রাখে 60 থেকে 65 বছর হয়, এটা মানুষের মানে রিসার্চ করে বের করতে আর কি। বাট আমি বলতে পারবো না, আল্লাহ চাইলে হয়তো বা কতদিন বাজে সেটা আল্লাহ ভালো জানে। আর এই পাখিগুলো খুবই প্রভুভক্ত হয় যার কাছে থাকে। এই যে এরকম ছোট, একদম ছোট কালে আমি নিয়ে এসেছি, ওরে বড় করছি। এখন এই যে দেখেন বড় হয়েছে। আর সবগুলো কঙ্গো, মানে অরিজিনাল কঙ্গো সাইজ। এটা সবাই কঙ্গো বলে, তারপরে দেখলে বোঝা যায় যে কঙ্গো কিনা। একটার মাথার সাইজ দেখেন কত বড় বড়, মাশাআল্লাহ। এবং কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ। এদের লেজের কালারটা একদম লাল টকটকা হয়েছে। লাল হবে একদম টকটকে হয়ে গেছে। লাল, এখনই তো অলরেডি লাল চলে আসছে। এই যে দেখেন শুধু লালে লাল। লালে লাল। হ্যাঁ, এগুলো বয়স কেমন লাগবে? আপনার হচ্ছে 45 দিন আছে, 50 আছে, এরকম এর মধ্যে আবার। এভারেজ আছে আর কি। হ্যাঁ, এবং আরেকটা কথা বলি, সেটা হলো যে ক্লোজিং এর পাখি, সবগুলো ক্লোজিং করানো। রিং করানো আছে? হ্যাঁ, বাবা মারও যে রিং, এদের পায়েও সেই রিং। মাশাআল্লাহ। ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পেয়ার সহ পাচ্ছি। দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। পেয়ার সহ? হ্যাঁ, পেয়ার সহ নিতে পারবে, মানে বাপ মা সহ নিতে পারবে? বাপ মা সহ নিতে পারবে। মাশাআল্লাহ, একদম রেডিমেড। হ্যাঁ, রেডিমেড। যাকে বলে বাচ্চাগুলা মানে কি জানে সেল করতেছেন ভাই? 1 লাখ টাকা পার পিস ফিক্সড প্রাইস। রিসেলার হোক, সেলার হোক বা শৌখিন ভাবে নিক, সবার জন্য এখন একই দাম, 1 লাখ টাকা পিস। 1 লাখ টাকা পিস? হ্যাঁ, সবার জন্য এক রেট? সবার জন্য এক রেট। আর এখন তো সেলিং এ বোঝা যাবে না নাকি? গ্রে প্যারোটের আলহামদুলিল্লাহ বোঝা যায়। ছেলেটা হচ্ছে আপনার একটু ব্ল্যাক টাইপের হয়, কালো। হ্যাঁ, হ্যাঁ। আর মেয়েটা একটু ধূসর হয়। এইটা হচ্ছে ছেলে, এইটা ছেলে, এইটা ছেলে, এইটা মেয়ে, এইটা মেয়ে। এটা তো একদম রানিং। হ্যাঁ, এটা তো একদম রানিং হয়ে গেছে। না রানিং হয়নি, এরা 7-8 বছরে আপনার যায় ডিম বাচ্চা পারফেক্টলি করে। মানে 7-8 বছরে একদম রানিং হয় আর কি। হ্যাঁ, রানিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন মানে ফুললি অ্যাডাল্ট, তখন ব্রিডে দেওয়া উচিত। মাশাআল্লাহ। আর বড়টার দামটা কি সেমি পড়বে? বড়টা আসলে ফেদার কাটা আছে, তো কেউ যদি নিতে চায় এটা 1 লাখ টাকায় ছেড়ে দেবে, কথা বলে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। বাট ও সারাক্ষণ ওরে যা মন চায় ওরে তাই করতে পারেন, বিছানাতে থাকে, সারাক্ষণ খোলা থাকে। সারাক্ষণ খোলা থাকে? হ্যাঁ, ফেদার উঠাইতে চাইলে ফেদার টান দিয়ে উঠাই দিলে ফেদারটা উঠে যাবে। অনেক সুন্দর, যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন ভাই। এই পাখিগুলো কি সব জায়গায় ডেলিভারি নিতে পারবে? সারা বাংলাদেশ ডেলিভারি দিব। গ্রে প্যারোটের ক্ষেত্রে আপনার ফুল পেমেন্ট আগে করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আমি যদি ডেলিভারি করে বেঁচে থাকা পর্যন্ত আমার দায়িত্ব, যদি মারা পান আমি টাকা রিটার্ন দেবো। বাট এরপরে যদি কোনো কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট, আপনার কাছে 5-7 দিন বা 10 দিন পরে মারা গেল, সে রিস্ক আমি নেবো না, কারণ এখানে একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার। তার থেকে ভালো হয় আপনি এসে দেখে নিয়ে যাবেন। এসে দেখে নেবে আর কি? হ্যাঁ, দেখে নিয়ে যাবে। সারাদিন দেখেন, প্রয়োজনে একদিন থাকেন, খান আমার বাসায়, সমস্যা নেই। দেখে তারপরে নিয়ে যান, যাতে আমার পরে কারো আপনাদের ক্লেম বা দোষ না থাকে। আচ্ছা ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পরামর্শ দিয়ে দিল। আর ভাই বর্তমানে এখন যারা নিতে চাবে তাদের হ্যান্ড ফিডিং মানে কয় বেলা করে দিতে হবে? আসলে এটা বেলার হিসাব না, খাবার শেষ হয়ে গেলে আমি খাবার খাওয়াই। মানে শেষ হয়ে গেলে ওই সময় খাবার? 3 বার তো নর্মালি এটা আমরা মুখস্থ বলি। আমি কখনো 4 বারও দিই, 5 বারও দিই, 3 বারও দিই, ঠিক থাকে না। ঠিক থাকে না ভাই? না, মাশাআল্লাহ, অনেক সুন্দর। যাদের দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই। মানে ওর ক্ষুধা লাগছে, ওর পেটে খাবার নাই, আমি খাওয়াই দিই। মানে বাট পেটের খাবার শেষ না হওয়া পর্যন্ত কোনো পাখিকে খাবার খাওয়ানো ঠিক না। এটাকে সাউন্ড করে মানে খাবার শেষ হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে যেমন চিল্লাইতেছিল, হ্যাঁ হ্যাঁ। এর খাওয়াই দিছি 60 ml, এ এখন ফুল, এর যা মন চায় তাই করতে পারবেন, মাশাআল্লাহ। কোনো ভেজাল নেই। ভাইয়ের সাথে যোগাযোগ করার নাম্বার আর লোকেশনটা বলে দিন। ফোন নম্বর 01740 3 4 766, লোকেশন মিরপুর 12 নম্বর, নতুন পল্লবী থানার পিছনে।
আরিফ বার্ডস ওয়ার্ল্ড নামে আমার একটা বার্ড শপ আছে, বা লুনার পাখি নিবাস নামে। আপনারা এখানে আসবেন, আমাকে ফোন দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের রিসিভ করে নেব। আর ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আমার যারা সাবস্ক্রাইবার আছেন অবশ্যই ঘুরে আসবেন। আরিফ বার্ডস ওয়ার্ল্ড, আর হচ্ছে আপনার এই নামেই পেজ আছে, আর আরিফ পেটস গাইড 22 নামে পেজ আছে, ওইটা আমি কন্টিনিউ করতেছি। আর ভাই কিন্তু মিরপুর 1 নম্বর পাখিরহাটে শুধু continue শুক্রবারে যায়। আমি একটা হাটে যাই, পাখির হাটে, আর কোথাও যায় না। তারপরেও থাকে না বেশিক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমি যাই সবার পরে, আসি সবার আগে, কারণ পাখিগুলো ওইভাবে খাওয়ার ব্যবস্থা সারাদিন থাকে না, অনেক সময় দুর্বল হয়ে যায়, এই জন্য আগে আগে চলে আসি। আগে চলে আসে। আর ভাই কিন্তু একটা পাখির শপ আছে, আপনারা শপে আসলে ভাইয়ের ওখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, সব পাখি নিতে পারবেন। আর ভিডিওটা শুধু ছোট আমার সেটআপে যা আছে আজকে দেখাবো, আরো আছে, ওটা এটা পরবর্তী পরবর্তী- দেখাচ্ছি না, বাট ওটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে। ভাইয়ের দোকানে একটা ভিডিও আপলোড হবে আর খামার একটা ভিডিও। আর এটা শুধু ম্যাকাও পাখির গেরে বেড়ানোর জন্য আমরা ইয়ে করলাম। অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাইয়ের লোকেশনটা বলে দিল, নাম্বারটা বলেছে। ভাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অলরেডি কিন্তু রাত 12টা বেজে গেছে। রাত 12টার সময় আমার ভাইয়ের খামারে আসছি ভিডিও করার জন্য। অবশ্যই ভাই আমাকে অন্য একটা জিনিস দেখায় নিয়ে আসছে, ওইটা পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে, ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। এটা ভিডিওতে আমি বলে রাখলাম, যা দেখাচ্ছি রাব্বিকে জীবনে কেউ দেখা নাই। এখনো কেউ দেখাই নাই। মানে রাত 12টার সময় আমি চলে আসছি ওই জিনিস দেখার জন্য। এখন ভাই আমাকে দেখাইলো আরেক জিনিস, ওটাও দেখাবে, অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো। পাখির দরদামে ইনশাআল্লাহ এটা পৌঁছাবে, অপেক্ষা করবেন, আমরা জানাই দেবো আপনাদের। রাব্বির জন্য শুভকামনা, এবং আমাকে যারা ভালোবাসেন অবশ্যই পাখির ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা পাখি পালতে ইচ্ছুক বা কোথায় পাখি ভাবে পাচ্ছে না, আপনারা একটু শেয়ার করে দেন, একটু ভালোবাসায়, তো আর তো কিছু চাচ্ছে না। জি জি জি। আর আরিফ ভাই কিন্তু আমি একদম আমার চ্যানেল শুরু থেকে একদম 0 সাবস্ক্রাইবার থেকে বলতে গেলে আরিফ ভাইয়ের ভিডিও করি, আপনারা জানেন। আর মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, আমরা অনেকদিন ভিডিও করতে পারি নাই, বিভিন্ন সমস্যার কারণে। আমার একটা ব্যবসা আছে, আর রাজনৈতিক কিছু সমস্যার কারণে আরো একটা মাঝখানে গ্যাপ চলে গেছে। আমরা কন্টিনিউ আশা করব আপনাদের মাঝে মাসে 2টা ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। কি বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, অবশ্যই সবাই ভালো থাকবেন। আরিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।